সেদিন ছিল আমার বার্থডে, তাই সকাল সকাল স্নান করে আমি আর মিনি চলে গেছিলাম মন্দিরে পুজো। মন্দিরে আসতে দেখি মন্দিরে ঠাকুরমশাই নেই, তো তার জন্য আমি একটু মার সাথে ভিডিও করে নিলাম। আর তারপরে ঠাকুরমশাই আসতেই বাবা আর ঠাকুরমশাই মিলে মাকে মালাটা পরিয়ে নিল। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমাদের বুড়ি কিন্তু বসে আছে হাতে একেবারে মোমবাতি নিয়ে। তারপরে পুজো টুজো দিয়ে আমি মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম আমি আর বুড়ি বাড়িতে যাওয়ার জন্য। তারপরে বাড়িতে গিয়ে আমরা স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, কারণ সেদিন ছিল বৌমনির বাবা আর মার অ্যানিভার্সারি। তো তার জন্য তারা ডিসাইড করেছিল যে সারাদিনটা তারা বাইরেই কাটাবে। তো আমরা এর জন্য যাচ্ছিলাম ঘুরতে। তো দেখতেই পাচ্ছ এখানে বৌমনির কাণ্ড দেখলেই, ছাতা মাথায় নিয়ে মন্দিরের নিচে বসে আছে আর ওইদিকে দাদাভাই গাড়ি নিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেই ডেস্টিনেশনটা আমাদের ঠিক ছিল না। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর আমরা গেলাম লাটাগুড়ি ফরেস্টে। প্রথমে আমরা গেছিলাম মূর্তি নদীতে, আর এটা হলো নিমতি ধাবা থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নেওয়া হয়েছিল, কুরকুরে টুরকুরে। তো তারপরে আমরা গেলাম মূর্তি নদীতে, আর এইদিকে রাস্তা বন্ধ কারণ ব্রিজে কাজ হচ্ছে। তো আমরা অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম মূর্তি নদীতে, আর সেখানে গিয়েও দেখি ব্রিজের বন্ধ কারণ কাজ হচ্ছে। তো তারপরে ওখানে একটা আমরা মোমোর দোকানে বসে পড়লাম মোমো খেতে। দেখতেই পাচ্ছে এই মোমোর দোকান, সবাই বসে আছে গাড়ি থেকে নেমে। তারপরে আমরা একটু ভিডিও করে নিলাম। তারপরেই চলে আসলো মোমো, আর অর্ধেক মোমো খাওয়ার পর আমার মনে পড়লো ভিডিও করাটা দরকার। তো ভিডিও করে সেখানে মোমো টোমো খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বৌদির ধাবায় যাওয়ার জন্য, কারণ সেখানে গিয়ে আমরা করব আমাদের লাঞ্চ। আর ওখানে ওই হোটেলটা মানে বেস্ট, আমরা আগেও দাদাভাইকে নিতে যখন এসেছিলাম তখন ওখানেই খেয়েছিলাম, আর ওটা বেস্ট লাগে। আর এই হলো সেই বৌদির ধাবা। দেখতেই পাচ্ছ এই ধাবায় কত ভিড়, মানে লোক এখানে খাওয়ার না পেলে উঠে ওয়েট করতে থাকে, কিন্তু এখান থেকে খেয়ে যায়। তো আমার ছিল চিকেন থালি, আমার আর বৌমনির ছিল চিকেন থালি, আর দাদাভাই বৌমনির বাবা মা সবাই ওরা মাটন খেয়েছিল। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাই বাই বলে বৌদির দোকানকে টাটা। তো যাই হোক, তারপরে আসার সময় আমরা একটা দোকান থেকে এই রসমালাইটা নিয়েছিলাম, আর এটা খেতে দারুণ ছিল। ভালো। এই দোকানটা থেকে নেওয়া হয়েছিল সুইটি, এর পাশেই আন্তরিকও ছিল, কিন্তু আমাদের সুইটি থেকে নেওয়া হয়েছিল আর ভীষণ ভালো ছিল। অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে বাড়ি এসে আমরা চলে গেছিলাম কেক কিনতে, কোন কেকটা নেওয়া হবে সেটাই ডিসাইড করছিলাম। তারপরে এই বাটারস্কচের কেকটা নেওয়া হলো। তারপর বাড়ি এসে দেখি ছাদে রান্না হচ্ছে, অলরেডি ফ্রাইড রাইস রান্না কমপ্লিটও হয়ে গেছে, আর ওদিকে মাটনটা ধোয়া হচ্ছে। আগের দিনই ছিল আমার মানি আর মেশোর অ্যানিভার্সারি, তো সেই ব্লগটা আসছে। আর আমার বার্থডে দিন ছিল IPL-এর ফাইনাল ম্যাচ, আর আমাদের প্রিয় দলটা খেলছিল KKR। তো আমি এদিকে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছে তোমরা বার্থডে হিসেবে কথা। আর এদিকে সবাই খাচ্ছিল। সবাই হাই বলো। তোমরাও যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো, আমার বার্থডে গিফট হিসেবেও দিতেই পারো সাবস্ক্রাইব করে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফ্রাইড রাইস। সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটাও অসাধারণ হয়েছিল, আর এখানে মাটনটাও অসাধারণ, মানে অসাধারণ হয়েছিল, খুবই ভালো। আর এদিকে ছিল হলো বেগুনি ভাজা হচ্ছিল, কাকিমুনি ভাজছিল। সত্যি সবগুলো রান্না সেদিন এত ভালো হয়েছিল। আর এটা পায়েস অর্ধেক শেষ হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপাঞ্জনা, হ্যাপি বার্থডে টু ইউ। খাবে না যাও পাবো যাও। কেক কাটিং আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে আমরা বসে বসে দেখছিলাম IPL। এই ব্লগটা এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।